আচ্ছা, সন্ধ্যেবেলা স্ন্যাক্সে এরকম গরম গরম বড়া খেতে কার না ভালো লাগে বলো তো? এটা বানানোর জন্য আমি দুটো বড় সাইজের আলু মাঝখান থেকে দুবাতখানা করে কেটে নিয়ে প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। দেখো আলুগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধ আলুগুলোকে আমি প্রেসার কুকার থেকে একটা থালার মধ্যে নামিয়ে রাখছিলাম। তো এবারে সেদ্ধ আলুগুলোকে আমি একটা চামচের সাহায্যে একটু হালকা করে মেখে নিচ্ছিলাম, যেমন আমরা আলু ভাতে মাখি আর কি। তো দেখো আলুটা কিন্তু সুন্দর মাখা হয়ে গেছে। তো এর উপরে আমরা প্রথমেই দিয়ে দেবো একটু সামান্য সর্ষের তেল, আর তারপর বেশ কিছু মশলা, যেমন প্রথমেই দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, খুব সামান্য হলুদ গুঁড়ো দিতে হবে। আর এরপর যেটা দেবো সেটা হলো পরিমাণ মতো নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তোমরা যে যতটা ঝাল খাও সেই পরিমাণটা বুঝে কিন্তু লঙ্কার গুঁড়োটা দিতে হবে। আর লাস্টে যেটা দেবো সেটা হলো একটু কর্নফ্লাওয়ার। তো আমি কিন্তু এই ছোটো চামচের 2 চামচ মতন কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে কিন্তু তোমরা একটু ব্ল্যাক পেপারও দিতে পারো, যেহেতু আমার কাছে শেষ হয়ে গেছিলো বলে আমি এখানে দেওয়া হয়নি, বাট ওটা দিলে কিন্তু আরও একটু বেশি টেস্ট হয়। তো এখন এই সমস্ত জিনিসগুলো দিয়ে আলুটাকে ভালো করে এখানে একটু মেখে নেব। আর মাখাটা কিন্তু খুব মিহি করে মাখতে হবে যাতে কোনো খিঁচ না থাকে। তো এই যে দেখো আমার কিন্তু মাখা একদম রেডি। তো এইবার এই আলু মাখাটা থেকে নিজের ইচ্ছে মতন শেপ দিয়ে ছোট ছোট করে নেচি কেটে নিতে হবে। তো আমি কিন্তু এখানে গোল গোল শেপ দিয়েই কেটে নিয়েছিলাম। তো এরপর দিয়ে দেবো কড়াইতে একটু তেল, একটু সর্ষের তেল আর একটু সাদা তেল মিক্সড করে দিলে বেশি ভালো হয়। আর পাশে কিন্তু একটা বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে রেখে দিয়েছিলাম। তো একটা করে নেচি নিয়ে এই ডিমটার মধ্যে দুটো পিঠ চুবিয়ে নিয়ে কড়াইতে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে ওটাকে কিন্তু একটু উল্টে দিতে হবে। তো আমার কিন্তু দুটো দিকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো চলো, সন্ধেবেলা খাবার জন্য গরম গরম বড়া কিন্তু রেডি, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছে।